চেঞ্জিং সেন্টেন্স করার সময় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন চেঞ্জিং করছি, আমাদের প্রধানত চারটা রুল বেশি কাজে লাগতেছে। আমি আজকে শুরুটা ওই চারটা রুল দিয়ে করতে চাই। যারা নতুন আছো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। ইজ আ গ্রেট চান্স। এই চারটা রুল তোমার চেঞ্জিং সেন্টেন্স গুলোতে সবচেয়ে বেশি কাজে লাগতেছে। আমরা যে টেস্ট পেপার থেকে বোর্ডের কোয়েশ্চেন গুলো করছি, সবচেয়ে বেশিবার এই চারটা রুল থেকেই আমাদের আসতেছে। আমরা দেখি অ্যাবনর্মালি দু একটা অন্য জায়গা থেকে আসতে পারে। দেখো আমাদের 1 নাম্বার রুলটা লাগে কিন্তু অনেক কম। 3 নাম্বার রুলটা আমাদের সব সেকেন্ড হাইয়েস্ট বার লাগতেছে। বাই সিম্পলে থাকে বাই প্লাস ভার প্লাস আইএনজি, কমপ্লেক্সে ইফ, অ্যাফার্মেটিভ আর কম্পাউন্ডে এন্ড। এটা সেকেন্ড হাইয়েস্ট লাগতেছে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা থার্ড হাইয়েস্ট লাগতেছে আমাদের, এই রুলটা। অ্যাডজেক্টিভটাকে নাউন থেকে সরিয়ে নিব, হু, হুইচ, দ্যাট কনজাংশন হিসেবে ব্যবহার করব কমপ্লেক্সে, আর কম্পাউন্ডে এন্ড প্লাস সাবজেক্ট। এটা আর সিম্পলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন কিংবা নাউন প্লাস অ্যাডজেক্টিভ। এটা থার্ড হাইয়েস্ট লাগতেছে। সেকেন্ড হাইয়েস্ট হলো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। থার্ড হাইয়েস্ট অ্যাডজেক্টিভ প্লাস নাউনের রুলটা লাগতেছে। এই রুলটা লাগতেছে সবচেয়ে বেশি, একদম হাইয়েস্ট, নাম্বার 1। সিম্পলে টু প্লাস ভার্ব, কমপ্লেক্সে সো দ্যাট আর কম্পাউন্ডে এন্ড। সিম্পলে টু প্লাস ভার্ব, কমপ্লেক্সে সো দ্যাট আর কম্পাউন্ডে এন্ড। এই রুলটা আমাদের সবচেয়ে বেশি বার লেগেছে এখন পর্যন্ত আমরা যে চেঞ্জিং গুলো করেছি, এবং সামনেও এই রুলটা আমাদের সবচেয়ে বেশি বার লাগবে। ঠিক আছে? দুই কর্নারে দুইজন বসো, প্রত্যেকটা বেঞ্চে দুইজন দুই কর্নারে থাকবে, মাঝখানে আলোচনার জায়গা যেন না থাকে। দুই কর্নারে, এক্সট্রিম কর্নারে, এক্সট্রিম। আর ফোর্থ হাইয়েস্ট যে রুলটা আমাদের লাগতেছে, সেটা আমি সিকোয়েন্সিয়াল সেন্টেন্স হিসেবে বলেছিলাম, যে দুইটা অ্যাকশন ঠিক একটার পর পর আরেকটা হচ্ছে, একটা আগে হচ্ছে আর একটা পরে হচ্ছে। এই ধরনের সিকোয়েন্সিয়াল অ্যাকশনে সিম্পল করছি আমরা ভার্বের আইএনজি দিয়ে, কমপ্লেক্স করছি হোয়েন দিয়ে, ইফ দিয়েও কিছু ক্ষেত্রে করা যায় কমপ্লেক্সটা, আর কম্পাউন্ডে এন্ড ব্যবহার করছি। তো মনে রেখো এই চারটা রুল সবচেয়ে বেশি আমাদের কাজে লাগতেছে। এই চারটা রুল 1 নম্বরে আছে আমাদের এই রুলের। 1 নম্বরে আছে টু প্লাস ভার্ব সিম্পলে, কমপ্লেক্সে সো দ্যাট আর কম্পাউন্ডে এন্ড। 2 নম্বরে আছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি সিম্পলে, কমপ্লেক্সে ইফ, অ্যাফার্মেটিভ আর কম্পাউন্ডে এন্ড। থার্ড হাইয়েস্ট লাগতেছে আমাদের, বলো কেউ ভুলে ভুলে গেল নাকি? কোনটা লাগছে থার্ড হাইয়েস্ট? আচ্ছা, 1 নম্বরটা আবার কি বলতে পারবা? টু প্লাস ভার্ব, কমপ্লেক্সে সো দ্যাট আর কম্পাউন্ডে এন্ড। 2 নম্বরটা বাই বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি। 3 নম্বরটা কমপ্লেক্সে ইফ, অ্যাফার্মেটিভ আর কম্পাউন্ডে এন্ড। 3 number which that the complex হ্যাঁ বলো, কমপ্লেক্সটা মনে করছে, noun সিম্পলটা। adjective plus হ্যাঁ noun. হয়ে গেছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা লাগতেছে আমাদের থার্ড হাইয়েস্ট। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলো সিম্পলে, কমপ্লেক্সে হু, হুইচ, দ্যাট আর কম্পাউন্ডে এন্ড। ফোর্থ হাইয়েস্টটা কে বলতে পারবা? The verb plus ing দিয়ে হয় সেটা। হ্যাঁ, সিকোয়েন্সিয়াল অ্যাকশন, একটার পর আরেকটা যেটা হচ্ছে। সিম্পলে ভার্ব প্লাস আইএনজি শুধু, কমপ্লেক্সে হোয়েন আর কম্পাউন্ডে এন্ড। এই চারটা রুল আমাদের সবচেয়ে বেশি কাজে লাগতেছে। এই চারটা রুলকে মাথায় রেখে আমরা এখন যাচ্ছি চেঞ্জিং গুলো করতে। আমরা এই চারটা রুল মাথায় রেখেছি যেহেতু, সেহেতু মনে মনে পড়লেই বলতে হবে, রাইট?
আমি কিন্তু মাঝখানে হঠাৎ করে থেমে গিয়ে বলবো যে এখানে কোন রুলটা বলছিলাম যেন, একটু মনে মনে করে পারার চেষ্টা করিও। 26 এর এ, উই শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, বলো কোনটা দেখা যাচ্ছে? First one, so that একদম সবচেয়ে বেশি যেটার কথা বলছি ওইটা চলে আসছে, দেখো। সবচেয়ে বেশি আমাদের এই রুলটাই কাজে লাগতেছে, যে টু প্লাস ভার্ব থাকলে ওই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হচ্ছে সো দ্যাট দিয়ে। তো বলো এটার কমপ্লেক্স। we উই should শুড read রিড books বুকস so then next সো দ্যাট উই ক্যান অ্যাকোয়ার নলেজ। বি নাম্বার প্যাসিভ। প্যাসিভ তো আর আমার বলা লাগবে না, তোমরাই পারবা। অবজেক্টটাকে নাও, আজ থেকে উই, we are influenced by প্রেজেন্ট book টেন্সে আর, উই আর ইন্ট্রোডিউসড by book. টু দ্য রেলম অফ নলেজ বাই So বুকস by book target দিতে হবে না? হবে। নাম্বার সি কে ইন্টারোগেটিভ। কন্টেইন হলো আমাদের ভার্ব, ভার্বের শেষে এস ইএস ইডি কিছুই নেই, তাহলে প্রেজেন্ট টেন্স ডু আসবে। তাহলে ডোন্ট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস এন্ড গ্রেট আইডিয়াস। নাম্বার ডি, কম্পাউন্ড করতে হবে। দেখো সেকেন্ড হাইস্ট কোনটা কোনটা বলছিলাম, By plus by plus সেই রুলটা পাচ্ছ এখানে। after and হ্যাঁ, এটার কমপ্লেক্সে কি ছিল, ইফ অ্যাফার্মেটিভ, আর কম্পাউন্ডে and এন্ড। তাহলে এটা কম্পাউন্ড করো, প্রথমে সাবজেক্টটা আনো, উই ক্যান, সাবজেক্টের সাথে মোডাল ভার্বটা আনতে হয়, উই ক্যান রিড গুড বুকস এন্ড enrich our mind. We can read good books and enrich our mind. ই নাম্বারে এক্সক্লেমেটরি করতে হবে, এটা তোমরা পারবে, আমার বলা লাগবে না। ভেরি ড্রপ করে কি ব্যবহার করব, হোয়াট নাকি হাউ? হোয়াট। কিভাবে বুঝলাম হোয়াট ব্যবহার করতে হবে? এইখানে আর্টিকেল এ আছে, এই আর্টিকেলটা না থাকলে হাউ দিতাম, এই তো। হোয়াট আ গুড হ্যাবিট রিডিং বুকস ইজ। নাম্বার এফ কে অ্যাফার্মেটিভ করতে হবে, রেয়ারলি, এর অপোজিট হলো নট ভেরি অফেন। না, নট ভেরি অফেন, নটটা ইজ এর সাথে, ইজ নট। লাইক ভেরি অফেন, দিস হ্যাবিট ইজ নট লাইকড ভেরি অফেন। affirmative. মিনিংটা কি ঠিক আছে? ইজ লাইকড ভেরি অফেন, হ্যাঁ। নট, যেহেতু অ্যাফার্মেটিভ সেহেতু নটটা বাদ দিয়ে দাও, দিস হ্যাবিট ইজ রেয়ারলি ডিসলাইকড। কমনলি না তো, ন ভেরি অফেনটা অ্যাড করতে হবে, দিস হ্যাবিট ইজ ভেরি অফেন লাইক। Always like অলওয়েজ না, অলওয়েজ দিলে মিনিংটা একটু চেঞ্জ হয়ে যায়, আমরা এটাকে নোয়ান্সেস অফ চেঞ্জ ইন মিনিং বলে থাকি। হালকা স্লাইট চেঞ্জ আছে। রেয়ারলি ডিসলাইক মানে কি 100% ডিসলাইক হয়? কত পার্সেন্ট? 80, 70, 80. রেয়ারলি ডিসলাইক মানে কত পার্সেন্ট ডিসলাইক? 5%, 10%? রেয়ারলি, স্কেয়ারসলি, বেয়ারলি, সেলডম, এই শব্দগুলো তো নেগেটিভ মিনিং দেয়, ট্যাগ কোশ্চেনে পড়েছিলাম। ট্যাগ কোশ্চেনে পড়েছিলাম ওয়ার্ড গুলো নেগেটিভ মিনিং দেয়, কিন্তু 100% নেগেটিভ না। তাহলে তাহলে দা হ্যাবিট ইজ রেয়ারলি ডিসলাইক মানেই হলো 5% বা 10% ডিসলাইক করে মানুষ, 90% বা 95% মানুষ লাইক করে, ওইটার জন্য ভেরি অফেন দিতে হবে, দিস হ্যাবিট ইজ ভেরি অফেন লাইকড। কমন আর অফেন সেম, ভেরি কমনলি লাইক এরকম দিলে কাছাকাছি যেত। ওয়াসিফ বুঝতে পারছো কিনা? অ্যাক্টিভ করব জি নাম্বার কে, মোর এন্ড মোর বুকস শুড বি রেড। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে উই, কারণ আমরা আই নাম্বারে এই যে উই সাবজেক্ট পাচ্ছি, আমাদেরকে নিয়ে কথা, আমরা অন্যদের কথা বলার অধিকার রাখি না, এই নাম্বারে সেটা পেয়েছিলাম, আমাদেরকে নিয়ে কথা। তাহলে উই হলো সাবজেক্ট, তো উই শুড রিড মোর এন্ড মোর বুকস। ওয়াসিফ মাহাদি কি বলতেছিলা? নাম্বার এইচ কে কম্পারেটিভ করব, এখানে নো আদার আছে, পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভে কি হবে নাফিস? দেন এনি আদার। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা দিই রিডিং বুকস, এরপরে ভার্ব নেই ইজ, এরপর কম্পারেটিভ করি মোর ইন্টারেস্টিং, এবার সেই কম্পারেটিভের সেটা বসিয়ে দিই, রিডিং বুকস ইজ মোর ইন্টারেস্টিং দেন এনি আদার
থিং। নাম্বার, বলো। এটা কি এমনি লেখা যায় না আমি জানি রুলসে নাই, বাট নো আদার থিং ইজ মোর ইন্টারেস্টিং দ্যান না, রিডিং। না হবে না, মিনিং চেঞ্জ হয়ে যায়। হোয়েন উই রিড গুড বুকস, দেখো হোয়েন কে থার্ড হাইস্ট বলছিলাম মনে হয়, সিকোয়েন্সিয়াল সেন্টেন্স কে থার্ড হাইস্ট না ফোর্থ হাইস্ট বলছিলাম? ফোর্থ হাইস্ট বলছিলাম, সেটা এখন চলে আসছে। আমরা বই আগে ডিসকভার করি নতুন ওয়ার্ল্ডস, তারপরে বই পড়ি, নাকি আগে বই পড়ি তারপরে ডিসকভার করি নতুন ওয়ার্ল্ড? প্রথমে বই পড়ি তারপরে ডিসকভার করি, এবং ডিস্টেন্সটা খুবই কম বই পড়ার সাথে সাথে, রাইট? সিকোয়েন্সিয়াল। তো আমরা এখানে রিডিং সিম্পল করতে পারি, রিডিং গুড বুকস উই ক্যান ডিসকভার নিউ ওয়ার্ল্ড। দেখো আমি যে চারটা রুল বলেছি, যে এই চারটা সবচেয়ে বেশি আমাদের রিপিটেড হচ্ছে, এইখানে যে চেঞ্জিং গুলো ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেই তিনটাই এই চারটা রুল রিলেটেড এসেছে। আমি কিন্তু তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সব রুল মুখস্থ করতে বলতেছি না, তুমি যেগুলো বেশি রিপিট হচ্ছে এগুলো তো মুখস্থ করবা। এইটা তো আমি এক্সপেক্ট করতে পারি, চারটা রুল, চারটা 40টা তো না। এইটা যদি না পারো তাহলে ক্লাস নাইনে কেন? নাম্বার জে, সুপারলেটিভ ডিগ্রি করব। সুপার ভেরি ফিউ থাকলে সুপারলেটিভে কি হবে সায়ান? ভেরি ফিউ পজিটিভে থাকলে সুপারলেটিভে কি হবে? খেয়াল করতে হবে, ওয়ান অফ দ্য। ওয়ান অফ দা হবে। তুমি আমার কাছে সেই কবে থেকে পড়ো, অথচ ওই যে 2 দিন যাবত পড়ে, 2 মাস হয় নাই। ও পারলো আর তুমি আগের গুলো লিখতেছো। যে পারে সে সর্ব অবস্থাতেই পারে, ইন অল কনসিকুয়েন্সেস। আবার বলো, এখন বলো, ভেরি ফিউ পজিটিভে থাকলে সুপারলেটিভে কি হবে? ওয়ান অফ দা। তাহলে উল্টা দিকের সাবজেক্টটা নিব, তারপরে ভার্ব নিয়ে ওয়ান অফ দা দিব। উল্টা দিকের সাবজেক্ট কোনটা বলো? উল্টা দিকের সাবজেক্ট হলো গুড বুক। গ্রেট না তো, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, ওটাকে আমরা চেঞ্জ করব। উল্টা দিকের সাবজেক্ট গুড বুক, এরপরে ভার্ব নিব ইজ, সিঙ্গুলার। গুড বুক ইজ, এই ভার্বের পরে ওয়ান অফ দাটা নিব। গুড বুক ইজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ফ্রেন্ডস। ফ্রেন্ড। ফ্রেন্ডস, ফ্রেন্ড। ইয়েস, বন্ধুদের একজন। ওয়ান অফ দা, হ্যাঁ, ওয়ান অফ দ্য, তাইলেই তো ফ্রেন্ড হবে। আর ওয়ান অফ ফ্রেন্ড দা কি হবে? ফ্রেন্ডস। ও, তাদের মধ্যে ওয়ান একজন। অফ দা এর পরে নাউন প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার, এটা হলো নিয়ম। ওয়াসিফ মাহাদি লিখে নাও, যা ওয়ান অফ দা প্লাস সিঙ্গুলার প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এফ নাম্বারে আছে অ্যাফার্মেটিভ, রেয়ারলি উঠায় আমরা ভেরি অফেন দিয়েছি। দিস হ্যাবিট ইজ ভেরি অফেন লাইকড। যে নাম্বারে, তোমাকে তো আমি যে নাম্বারটাই বুঝাই। হ্যাঁ, তুমি বলো যে তুমি কতটুকু লিখতে পারছো। আ বলো। ফ্রেন্ডস হয়ে গেছে, ঠিক দাও। 27, আচ্ছা বলো যে 26 এর কোনটা রিপিট করতে হবে? 26 এর কোনটা রিপিট করতে হবে? কোনোটাই রিপিট করা লাগবে না। তোমরা অ্যাক্টিভ থেকো, আমি প্রশ্ন করলে উত্তর দাও, তাহলে তোমার নলেজটা আরো গেইন হবে, আরো পাকাপোক্ত হবে, আরো স্থিতিশীল হবে। তোমার যে নলেজটা আছে, রুলস গুলো তুমি দু একটা দেখলেও ফ্লাকচুয়েট করছে তোমার মাইন্ডের ভিতরে। আমি যখন জিজ্ঞেস করবো তখন যদি বলো, তাহলে তোমার এই রুলটা ফিক্সড হবে তোমার মাইন্ডে। না, এরকম থাকলে এভাবেই লিখতে হয়, যেহেতু স্যার আমারটাকে ওকে বলছে। বুঝছো সায়ান? সায়ান, তাহলে ওই পাশে চলে যাবা যদি কথা বলো। কথা তুমি বলো যে স্যার আপনার এখানে এসে কথা বলা ভালো লাগে, তা আমি দিচ্ছি, ছুটির পর আলাদা টাইম দিচ্ছি, কথা বলো তোমরা। কিন্তু আমি যখন বুঝাচ্ছি তখন বুঝো একটু। 27, বুঝার সুবিধার্থে স্ক্রল ডাউন করে উপরে নিয়ে নিচ্ছি। পিছন থেকে দেখতে পাও কিনা ফিডব্যাক দাও। 27 এর কমপ্লেক্স করতে হবে। ওয়ান্স আপন এ টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং বাই আ ফরেস্ট। এটা আমাদের সেই মেজর চারটা রুলের বাইরে থেকে আসছে। ওয়ান্স আপন এ টাইম, এটা আমাদের একটা ফ্রেজ, এটাকে আমরা ভাঙতে পারি। এটাকে ভেঙে আমরা হোয়েন ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওয়ান্স আপন আ এটা টাইম একটা বের একটা করতে উপায়। হবে। আর একটা হলো
বাই আ ফরেস্ট এটা একটা ফ্রেজ, এটাকে ভাঙতে পারি। But that were passing by the তো forest. এই Who এই were? এই দুইটা জায়গাতে ভাঙাই ভালো, এবং হোয়েন দিয়ে প্রথমটা যেটা ওইটা ভাঙলে আনসারটা সুন্দর হয়। Sir, যে what? ওয়ান্স আপন এ ইট ওয়াজ ওয়ান্স আপন এ টাইম হোয়েন ইট ওয়াজ ওয়ান্স আপন এ টাইম হোয়েন টু ফ্রেন্ডস ওয়ার পাসিং বাই আ ফরেস্ট। Once upon a time, there were two friends who were passing through the forest. তার মানে কি আর কোনো বন্ধু ছিল না? মেনশন করা হয়নি তো স্যার, তো দুইজনই তো ছিল। না তো গল্পের মধ্যে তো দুইজনই আছে। না যাওয়া ভালো। ইট ওয়াজ ওয়ান্স আপন এ টাইম হোয়েন টু ফ্রেন্ডস ওয়ার পাসিং বাই আ ফরেস্ট। আমরা ইন্টারোগেটিভ করবো বি নাম্বার কে, নাকি তোমরা আগেরটা লিখে সারতে পারো নাই? বি নাম্বারে ইন্টারোগেটিভ আশা আলাদা করি, বলা লাগবে না। ওয়ারটাকে সামনে নিব, নেগেটিভ অ্যাড করে দিব, শর্ট ফর্ম লিখবো। ওয়ারেন্ট দে টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার। ওয়ার দে নট হবে না, নেগেটিভ ইন্টারোগেটিভে শর্ট ফর্মটাই লেখার নিয়ম। সিম্পল করতে হবে সি নাম্বার কে। সাডেনলি দে স আ বেয়ার হুইচ। না না না, অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আরেকটি ভার্সন ছিল ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউনের আরেকটি ভার্সন ছিল ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, অথবা নাউনটা আগে ভার্ব প্লাস আইএনজিটা পরে। সেইটা ব্যবহার করে এটাকে আমরা চেঞ্জ করছি। সাডেনলি দে স আ বেয়ার কামিং টুয়ার্ডস দেম। বেয়ার নাউন, এরপরে ভার্বের আইএনজি। সাডেনলি দে স আ বেয়ার কামিং টুয়ার্ডস দেম। when who was first climbed? দ্য ফার্স্ট ফ্রেন্ড ক্লাইম্বড আ ট্রি, কমপ্লেক্স করতে বলছে। It was the first friend who climbed. হ্যাঁ, ইট ওয়াজ দ্য ফার্স্ট ফ্রেন্ড হু ক্লাইম্বড আ ট্রি। নাম্বার ই অ্যাফার্মেটিভ করব। দ্য লেটার, The later লেটার মানে পরের ফ্রেন্ড, দ্বিতীয় ফ্রেন্ড। কুড নট ক্লাইম্ব আ ট্রি, অ্যাফার্মেটিভ। দ্য লেটার failed to climb. ফেইল, হ্যাঁ কুড থাকলে ইজ নট এবল টু আনতে হয়, পাস্ট টেন্সে ওয়াজ নট এবল টু। দ্য লেটার ওয়াজ নট এবল টু ক্লাইম্ব আ ট্রি। অ্যাফার্মেটিভ তো ওয়াজ আনএবল দিব, তাহলে এই বলটাকে আনতে হবে, এই বল আনএবল এটা। দ্য লেটার ওয়াজ আনএবল টু ক্লাইম্ব আ ট্রি। নাম্বার এফ কে প্যাসিভ করব। হি ডিড নট ফাইন্ড এনিওয়ে, এনিওয়ে ডিড এর থেকে ওয়াজ, নট ফাউন্ড বাই হিম, এনিওয়ে ওয়াজ নট ফাউন্ড বাই হিম। Anyway, হুম, the no way. নো ওয়ে ওয়াজ ফাউন্ড, তখন এই নটটা ড্রপ করতে হবে যদি নো নো ওয়ে দিয়ে লিখো। নো ওয়ে ওয়াজ ফাউন্ড বাই হিম। Anyway was not first. এনিওয়ে যদি সামনে নাও তাহলে এনিওয়ে ওয়াজ নটটা দিবা, কিন্তু এনিটাকে শুরুতে ব্যবহার করা খুব একটা No way was. ভালো না। No way was নাম্বার not. জি সিম্পল করব। হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড এন্ড ফিন্ড ডেথ, মৃত্যুর ভান করলো, মৃত পড়ে থাকার ভান করলো। লে ডাউন, আচ্ছা সিম্পল করব। আমার সেই চারটা যে রুলটাকে আমি একদম ফোকাস দিয়েছি, ওই চারটার চতুর্থটাতে আছে দেখো, সিকুয়েন্সিয়াল। প্রথমে আগে গ্রাউন্ডে লাই করলো, তারপরে সে ভান করলো মৃত্যু। সিকুয়েন্সিয়াল হিসেবে সিম্পলে ভার্বের আইএনজি দিলেই হচ্ছে। লাইং, এল ওয়াই আইএনজি। লেইং আবার লিখো না। লাইং ডাউন অন দ্য গ্রাউন্ড হি ফিন্ড ডেথ। নাম্বার এইট, এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করার জন্য দা বেয়ার স্মেল, এই অবজেক্ট হলো হিজ থেকে শুরু করে, স্মেল ভার্বের পর থেকে। Ears, nose and face were smelled by the bear. ঠিক, ঠিক আছে হয়েছে। যেহেতু ইয়ার নোজ ফেস প্লুরাল, সো প্লুরাল ভার্ব দেওয়াটাই কারেক্ট, এবং পাস্ট টেন্সে ওয়ার। হিজ ears, nose and face were smelled by the bear. I নাম্বার কি কমপ্লেক্স করব। He was It was thought to thought be that he was dead. dead. He was thought to be dead. কমপ্লেক্স করার জন্য It was thought that he was dead. হ্যাঁ, it was thought that
কে থিঙ্ক করলো, এটা কি আমাদের দরকার? পিপল কি ওখানে ছিল? বলো। The bear thought it was dead. হ্যাঁ, হি ওয়াজ থট দ্যাট, এই পর্যন্ত দিব আমরা। এই দেখো কোথায় আমাদের রুলটা থাকে। মোস্ট কমন যে রুলটা ছিল, টু প্লাস ভার্ব, তোমরা কি সেটা এখানে দেখতে পাচ্ছ না? এক নম্বরে আমি যেটা বলেছিলাম, টু বি ডেড, এটা কি দেখতে পাচ্ছ না? দেখতে দেখতে পেলে তো এখানে ভাঙতে, এখানে ভেঙে এটাকে কমপ্লেক্স করতে। হি ওয়াজ থট, এরপরে তো আমাদের অন্য কোনো সাবজেক্ট আনার মতো নাই, তাহলে হি সাবজেক্টটাকে নিয়ে প্যাসিভ করব। প্যাসিভ বলতে এখানে অক্সিলিয়ারি ভার্ব বি ভার্ব আনলেই হচ্ছে, সরাসরি প্যাসিভ দরকার হচ্ছে না, লিঙ্কিং ভার্বই চলছে। হি ওয়াজ থট দ্যাট হি ওয়াজ ডেড। It, it was thought that he was না, dead. হি ওয়াজ থট দ্যাট হি ওয়াজ ডেড। মানে কে সে থিঙ্ক, নিজেই ভাবছে যে সে না, মরে গেছে। প্যাসিভ ভয়েস তো, তাকে ভাবা হয়েছিল। তাকে ভাবা কে ভেবেছে তাকে? বেয়ারটা ভাবছিল, কিন্তু ওটা তো আমাদের সাবজেক্ট এখানে নেই। এই জন্য আমরা সাবজেক্টটা এখানে উপস্থিত না থাকায় আমরা প্যাসিভটা করে দেব। হি ওয়াজ থট দ্যাট হি ওয়াজ ডেড। যে কে কমপ্লেক্স করব, দা বেয়ার, খেয়াল করতেছি, দা বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড এসকেপড হিমসেলফ, হি এসকেপড হিমসেলফ। কমপ্লেক্স করব, প্রথমে বেয়ারটা গেল, The bear went away, তারপরে সে এসকেপ করলো, তো দা বেয়ার, went away, then he escaped. কমপ্লেক্স তো হোয়েন দিয়ে করতে হবে, হোয়েন দা বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে কমা হি এসকেপড হিমসেলফ। সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল হওয়ার কারণে আমরা শুরুতেই হোয়েন নিয়ে আসলাম। আমি যে সিকোয়েন্সিয়াল লাস্ট 4 নম্বরে বলেছিলাম সেই রুলটা, হোয়েন দা বেয়ার ওয়েন্ট অ্যাওয়ে হি এসকেপড হিমসেলফ। আফটার দিলে একটু জটিলতা আছে, পাস্ট পারফেক্টে যেতে হবে, আফটার দা বেয়ার হ্যাড গন অ্যাওয়ে হি এসকেপড হিমসেলফ। পাস্ট ইনডেফিনিট টেন্সে আফটার দিয়েও লেখা যায়, কিন্তু বিখ্যাত লেখকেরা পারে, আমরা সাধারণ মানুষেরা পারি না। টিচাররা পারবে, কিন্তু তোমরা স্টুডেন্ট তো লার্নার লেভেলে আছো, লার্নার লেভেলে না লেখা। টোয়েন্টি, আমরা না, 28-এ যেতে চাচ্ছি। আমরাও দেখতে চাই, দেখতে দিতে হবে। তোমরাও একসময় লেখক হইলে লিখো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দা, ওয়ান অফ দা থাকলে পজিটিভে কি হবে সায়ান? ভেরি ফিউ হবে, নো আদার না। ওয়ান অফ দা থাকলে নো আদার আসে না, ওয়ান অফ দা না থাকলে নো আদার আসে। তো আমরা শুরুতেই ভেরি ফিউ এর পরে প্লুরাল নাউনটা নিচ্ছি, পোয়েটস। ভেরি ফিউ পোয়েটস ইন ইংলিশ লিটারেচার, এবার প্লুরাল ভার্ব, আর অ্যাজ ওয়েল নোন As William. অ্যাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা, এইখানে একটু জটিল, আরো একটু জটিলতা আছে, ওয়েল নোন দিলে হচ্ছে না। এইখানে দুইটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা আছে, দেখো, একটা বেস্ট আর একটা ওয়েল নোন। এবার আমাকে বলো, বেস্টের সুপারলেটিভ আছে নাকি ওয়েল নোনের সুপারলেটিভ আছে? বেস্টের সুপারলেটিভ আছে, তার মানে আমরা এখানে বেস্টটাকে রাখবো, বেস্টটাকে রেখে ওয়েল নোনটাকে সাথে নিয়ে যাব, সরিয়ে নিয়ে যাব, সাবজেক্টের জায়গায় নিয়ে যাব। তো আমরা ভেরি ফিউ ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার এভাবে নিব সাবজেক্টে। ভেরি ফিউ ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার ওয়ার অ্যাজ গুড অ্যাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নাম্বার বি কে নেগেটিভ করতে হবে, নেগেটিভ কি আমার বলা লাগবে? হি ওয়াজ দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স। একটা ওয়ে হলো হি ওয়াজ নট বাট দ্য সেকেন্ড, মানে সেকেন্ড ছাড়া আর কিছু ছিল না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত ব্যক্তি, ফ্যাকচুয়াল ইনফরমেশন হিসেবে, ফ্যাকচুয়াল হিসেবে আমরা এটা দিতে পারি যে ওয়াজন্ট হি দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স। আরেকটা আনসার হলো নান বাট হি, নান বাট হি ওয়াজ দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স। এই তিনটা ওয়েতে আমরা আনসার চিন্তা করতে পারি এটা। আবার বলি আনসার তিনটা, একটা হলো হি ওয়াজ নট বাট দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স। ওয়াসিফ, ওয়াসিফ খেয়াল করো, একটি আনসার হলো হি ওয়াজ নট বাট দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স। আরেকটি আনসার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে ওনার লাইফটা আমাদের কাছে ফ্যাকচুয়াল ইনফরমেশন, ওয়াজন্ট হি দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স। আর লাস্ট আনসার বলেছি নান বাট হি ওয়াজ দ্য সেকেন্ড অফ হিজ ফাদার্স 5 সন্স।
নাম্বার সি কে কমপ্লেক্স করতে হবে, হি ওয়াজ বর্ন এট কাম্বারল্যান্ড অন April 4, 1770। কমপ্লেক্স করতে হবে। আমাদের এখানে ফ্রেজ আছে দুইটা, একটা হলো এট কাম্বারল্যান্ড, এইটাকে ভেঙে কমপ্লেক্স করব। আরেকটা ফ্রেজ আছে অন April 4, 1770, এই ফ্রেজটাকে ভাঙতে পারি। এই দুইটা ভাঙার মতো ফ্রেজ আছে, আর কোনো জায়গা নেই। It was April তার মানে 4. এটাকে যেহেতু দুইটা ফ্রেজ পেয়েছি, দুই ভাবে কমপ্লেক্স করা যায়, যে ইট ওয়াজ এট কাম্বারল্যান্ড। আচ্ছা, কাম্বারল্যান্ড প্লেসটা কে ফোকাস করলে এরকম হচ্ছে যে ইট ওয়াজ এট কাম্বারল্যান্ড where he was born on April 4, 1770। Sir, আরেকটা অপশন হলো টাইম কে ফোকাস করা, it was ইট April ওয়াজ 4, 1970 হ্যাঁ when ইট he ওয়াজ was born at Cumberland. ইট ওয়াজ April 4, 1770 when He was he was born. born at Cumberland। Yes, এই so দুই ভাবে এটাকে কমপ্লেক্স করা যায়। নাম্বার ডি কে সিম্পল করব, when he was 8 years old his mother died। when থাকলে চারটা উপায় শিখিয়েছিলাম আমরা সিম্পল করার জন্য। এক নম্বরে শিখিয়েছিলাম এক নম্বরে শিখিয়েছিলাম প্রেপোজিশনের ব্যবহার, দুই নম্বরে শিখিয়েছিলাম ডিউরিং এর ব্যবহার, যদিও ডিউরিং একটা প্রেপোজিশন তবু আলাদা আলাদা করলে ভালো। তিন নম্বরে শিখিয়েছিলাম ভার্বের আইএনজি ব্যবহার। চার নম্বরে এট দা টাইম অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি, এখানে প্রেপোজিশন ব্যবহার করলেই হয়। এখানে যেটা আসছে যে এট হিজ এইট হিজ মাদার ডায়েট, he, একদম সিম্পল, এট হিজ এইট হিজ sir, মাদার ডায়েট, his কিংবা mother, এট দ্য এজ অফ হিজ 8 years sir, হিজ sir, মাদার ডায়েট। his mother died during her son's 8 years. তুমি তোমাকে বলেছি বিইংটাকে ড্রপ করার চেষ্টা করো। এট হিজ এইট হিজ মাদার ডায়েড, একদম সিম্পল। আরেকটা উপায় আছে, ওটা কি ওইটাতে ওর এইট চলে আসে, তোমার বিইংটা চলে আসবে। এই আনসারটা বলবো, ওয়াসিম মাহাদিকে খুশি করে দেই, ওর Yes, একটা আনসার sir. আছে যে হিজ এইজ বিইং এইট Oh, হিজ মাদার ডায়েড, হিজ এইজ বিইং এইট হিজ মাদার ডায়েড। আচ্ছা স্যার, আমাকে একটু বিং এর রুলস পাঠান তো, যে বিং কেমনে ব্যবহার করে একটা সেন্টেন্সে। বি কে তুমি ড্রপ করলেই ভালো। ই নাম্বার, এটাকে কম্পাউন্ড করব। কম্পাউন্ড কি আমার শেখানো লাগবে? স্যার, আই উইল নট অ্যাবান্ডন, আই উইল কনকার। আচ্ছা, কম্পাউন্ড কে আবার শেখানো লাগবে? কম্পাউন্ড যে সহজ, হি ওয়াজ সেন্ট টু দ্য গ্রামার স্কুল অফ হকশেট ফর এডুকেশন। এইখানে দুইটা জায়গা আছে আমরা ভাঙতে পারি, দুইটারও বেশিও যদিও বের করা যায়, তবে প্রমিনেন্টলি দুইটা, একটা হলো ফর এডুকেশন, আরেকটি হলো ইন দা সেম ইয়ার। ইন দ্য সেম ইয়ার হি ওয়াজ যদি ইন সেন্ট দা টু সেম ইয়ার কে করতে চাও, আলাদা ক্লজ বানাতে চাও, যে ইট ওয়াজ ইন দা সেম ইয়ার এন্ড হি ওয়াজ সেন্ট টু দা গ্রামার স্কুল অফ অক্সফোর্ড ফর এডুকেশন, এটা একটা উপায়। আরেকটি উপায় হলো ইন দা সেম ইয়ার হি ওয়াজ সেন্ট টু দা গ্রামার স্কুল অফ অক্সফোর্ড and it was এন্ড for ইট ওয়াজ ফর education. এডুকেশন। ইন্টারোগেটিভ করব নাম্বার এফ কে, খুব ইজি, ওয়াজটাকে সামনে নিয়ে নেগেটিভ করব। wasn't he only 13 years old when his father died? নাম্বার জি কে অ্যাক্টিভ করব, ফান্ডামেন্টাল এডুকেশন হ্যাড বিন গিভেন টু হিম এট দ্য স্কুল। কারা ফান্ডামেন্টাল এডুকেশন দিল? কারা ফান্ডামেন্টাল এডুকেশন দিল? The government. দ্য স্কুল অথরিটি। সব স্কুল, গভর্নমেন্টের সব স্কুলে ফান্ডামেন্টাল এডুকেশন দেওয়া হয় না। কিছু কিছু স্কুলে টিচাররা চেয়ারে বসে টাকা নিয়ে চলে যায়, এরকম আছে। বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গাতেই এরকম দৃশ্য আছে। ঠিক আছে, আবার রাজুকের মতো জায়গাতেও কিছু কিছু টিচারকে আমি দেখি যে ক্লাসে এসে চেয়ারে বসে। রাজু বলে এটা এত অল্প বয়সে যদি ওনারা চেয়ারে বসে যায়, বুড়া বয়সে করবে কি? রাজু তলে জানানে দাঁড়াবে। ইন্টারোগেটিভ করব, ওয়াজটাকে সামনে নিয়ে করে দিয়েছি ওয়াজেন্ট হি। আর কত নাম্বার? জি নাম্বারকে অ্যাক্টিভ করেছি, দি স্কুল অথরিটিকে সাবজেক্ট বানিয়ে, দি স্কুল অথরিটি গেইভ হিম ফান্ডামেন্টাল এডুকেশন এট দ্য স্কুল। এখন আমি স্কুল অথরিটি না দিয়ে দ্য টিচার্স অফ দ্য স্কুল গেইভ হিম ফান্ডামেন্টাল এডুকেশন এট দ্য স্কুল, এরকম চাইলে দেওয়া যেত, বাট একটু বেশি হয়ে যায়, এট দ্য স্কুল অফ দ্য স্কুল ডাবল হয়ে যায়, এই জন্য ওটা আমি এড়িয়ে চলেছি। নাম্বার এইচ কে সিম্পল করতে হবে, দ্য এডুকেশন দ্যাট হি লার্ন
the education that he learned, that was learned by হু him. হুইচ দ্যাট এর রুলটা ভুলে যেও না, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন কিংবা নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তা আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল অ্যাডজেক্টিভ ব্যবহার করব, যেটা ভার্বের ভিতরি ফর্ম, পাস্ট পার্টিসিপল বলা হয়ে থাকে গ্রামারে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ ভার্বের ভিতরি ফর্ম যখন নাউনকে ডেসক্রাইব করে। আমরা এই লার্ন না অ্যাডজেক্টিভ দিয়ে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ দিয়ে এডুকেশন নাউনটাকে ডেসক্রাইব করাবো। এবং সিম্পলটা এভাবে হবে, দ্য এডুকেশন লার্নড ফ্রম দিস ইনস্টিটিউশন। দ্য এডুকেশন, মূল আমার মেইন ক্লজটা হলো দ্য এডুকেশন প্লেইড বেটার রোল ইন হিজ লাইফ। আর মাঝখানে ফ্রেজটা হলো লার্নড ফ্রম দিস ইনস্টিটিউশন, যেটা এডুকেশন নাউনকে ডেসক্রাইব Where করছে। did he learn from? নাম্বার আই কে প্যাসিভ করব। প্যাসিভ তো এত ইজি যে আমার বলা লাগবে না A নাকি? new edition for this এইটার month. কিন্তু একটু বড় অবজেক্ট রয়েছে, দেখো আমার এইখানে একটা ভার্ব ফ্রেজ আছে, হ্যাঁ, কল্ড ফর, সাথে একটা অ্যাডভার্বিয়াল পার্টিকেল অর্থাৎ প্রিপোজিশন যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে এরকম আছে। তো রিডার্স কল্ড ফর, এই কল্ড ফর এর পর থেকে সাবজেক্টটা শুরু, যেটাকে আমরা প্যাসিভে সাবজেক্ট বানাবো, এখানে অবজেক্ট। Sir, a new সেটা সেটা চলেছে ব্যালার্টস এর লাস্ট কোটেশন মার্ক পর্যন্ত। আর একটু বলে রাখি যে ভার্বের সাথে যে ফর আছে, ওই ভার্বটা যেখানে যাবে ফরটা ইমিডিয়েটলি পাশেই বসবে। তো সাবজেক্টটা একটু বড়, এই পুরাটাকে আগে তুলি। আর নিউ এডুকেশন অফ হিজ ফেমাস বুক, দা নিউ এডিশন অফ হিজ ফেমাস বুক দ্য লিরিক্যাল ব্যালাড, সাবজেক্টটা নেওয়া হলো। এবার ভার্ব পাস্ট টেন্সে অক্সিলিয়ারি ওয়াজ কল্ড ফর was called for by the readers in by the readers in Let's go. 1800 or in 1800 by the readers। Let's go. রিডার্স এর আগে দা নাই, দাটা ড্রপ করে অ্যান্সার হবে বাই রিডার্স শুধু। He রিডার্স এর আগে by দা, readers? বাই দা না, বাই রিডার্স। কেন by আমিও readers? ভুলে দা রিডার্স বলে ফেলছি, কেন? বাট দেখো এখানে দা ছিল না, যেহেতু দা ছিল না কিন্তু সাবজেক্টে দা ছিল না আমরা দা ছাড়াই দিব। প্লুরাল নাউন, তার প্লুরাল নাউন ফিক্সড না, অসংখ্য অনেক ধরনের রিডার এরকম বোঝাতে দা ব্যবহার করা হয় নাই। তার বই যে রিডাররা করে। তারা ফিক্স না, ভবিষ্যতে আরো অনেক রিডারও পড়তে পারে। যে নাম্বারকে এক্সক্লেমেটরি করব, খেয়াল করি, যে নাম্বারকে এক্সক্লেমেটরি করব, দা বুক ব্রট আ হিউজ নেম, হিউজ ওয়ার্ডটা উঠিয়ে দিব আমরা, উঠিয়ে দিয়ে লিখবো হোয়াট, নেম এন্ড হিউজ ড্রপ করে দিব, হোয়াট আ নেম, হোয়াট আ নেম এন্ড ফেম দিস বুক ব্রট ইন হিজ লাইফ। স্যার ইউজটা রাখলে সমস্যা কি? রাখলে সমস্যা, হোয়াট আ হিউজ নেম। What are huge ভেরি name থাকলে and আমরা হিউজটা রাখতাম, যেহেতু ভেরি নাই হিউজটাকে ড্রপ করে দিচ্ছি। এই এক্সারসাইজটা কোথা থেকে আনছি, এটাই প্রশ্ন তোমার টেস্ট পেপার থেকে? তুমি কি এক্সারসাইজটা পেতে চাও? আচ্ছা, বোর্ডের কোশ্চেন গুলো তুমি নবদূত বইটা কিনলেই পেয়ে যাচ্ছ, না আমার অপেক্ষায় থাকা লাগবে না। তুমি বইটা কিনে নিয়ে আসো, আমি দেখাই দিচ্ছি। 29 এর এ কমপ্লেক্স করব। এইখানে যে ফ্রেজ আছে ওয়ান অফ মাই কাজিনস, এই who is ফ্রেজটার one of my পরিচয়, cousin? এই ফ্রেজটার পরিচয় হলো অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ সাধারণত কোনো নাউনের পরে বসে। এই যেমন এখানে মিস্টার রহিমের পরে অ্যাপোজিটিভ ফ্রেজ ওয়ান অফ মাই কাজিনস এটা বসছে, এটাকে আমরা এক্সট্রা ইনফরমেশন বলতেছি। রহিম সম্পর্কে, মিস্টার রহিম সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে এই অ্যাপোজিটিভ ফ্রেজে। সাধারণত নাউনের পরে অ্যাপোজিটিভ ফ্রেজ হলে নাউন ইন অ্যাপোজিশনও বলা যায় সেটাকে। Who is one of my cousin? যেহেতু যে ফ্রেজটা আমরা পাচ্ছি এটাও একটা নাউন ফ্রেজ, এখন এই জাতীয় অ্যাপোজিটিভ ফ্রেজ পেলে আমাদের কমন কমপ্লেক্স করার নিয়ম হলো হু হুইচ দ্যাট। আমরা এখানে রহিম তো ব্যক্তি, হু ব্যবহার করব। মিস্টার রহিম হু ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ গুড টিচার। প্রশ্ন থাকে একটাই, One of my cousin. এক একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো আমরা কি কমাটা হু যখন ব্যবহার করব কমাটা দিব কিনা। লাগতো না। এটার উত্তর হলো হ্যাঁ, এটার উত্তর হলো হ্যাঁ। কেন? কেন দিব সেটা বলি। মিস্টার রহিম, এই হু ইজ ওয়ান অফ মাই কাজিনস, এখানে যে ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ আবার রিলেটিভ ক্লজ দুই ভাবেই বলা যায় সেটাকে। এই রিলেটিভ ক্লজ দুই ধরনের হয়, একটা ইসেনশিয়াল নন এসেনশিয়াল, অথবা রেস্ট্রিকটিভ বা নন রেস্ট্রিকটিভ, কিংবা ডিফাইনিং বা নন ডিফাইনিং এর নাম রয়েছে। Useful, এখন মিস্টার রহিম তো যে ব্যক্তি, তাকে আমরা সরাসরি নামেই তো চিনি, কিন্তু কাজিনকে কি সরাসরি কাজিন শব্দটা দিয়ে চিনি?
আমরা যদি রাজুক কলেজ নিয়ে একটা অ্যাপোজিটিভ ফ্রেজ বানাই বা এরকম রিলেটিভ ক্লজ বানাই, দা প্রিন্সিপাল, দা প্রিন্সিপাল কমা ডক্টর এনামুল ইসলাম কমা ইজ এ গুড ম্যান। এটাকে একটু ঘুরায় বানাই, এটাকে একটু ঘুরায় বানাই, ডক্টর এনামুল ইসলাম কমা দা প্রিন্সিপাল কমা ইজ এ গুড ম্যান। এই দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হলো আমি যখন ডক্টর এনামুল ইসলাম দিলাম, এনাম নামে তাকে সবাই চিনে, এটাই তার পরিচয়। তার আর নতুন পরিচয় আছে কিন্তু দরকার নেই, সেগুলো এক্সট্রা পরিচয়। নতুন পরিচয় অবশ্যই তার আছে, এক্সট্রা পরিচয় আছে কিন্তু সেগুলো এক্সট্রা। কারণ ডক্টর এনামুল ইসলাম নামেই তাকে চেনা যাবে। কিন্তু আমি দা প্রিন্সিপাল দিলে, কোন প্রিন্সিপাল? রাজু কলেজে তো কতজন প্রিন্সিপাল আসছে এখন পর্যন্ত? এইটা আমাদের কাছে একটা ডাউট ক্রিয়েট করে। যখন এটা ডাউট ক্রিয়েট করে তখন যে ইনফরমেশনটা থাকে পাশে ওইটাকে এক্সট্রা বলি না, আমরা নেসেসারি, ইসেনশিয়াল ইনফরমেশন বলি। এবং যে ইনফরমেশনটা এসেনশিয়াল থাকে ওই রিলেটিভ ক্লজটা হলো এসেনশিয়াল বা ডিফাইনিং রিলেটিভ ক্লজ বা নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ হলে কমা দিয়ে আলাদা করতে হয় না। আমার এইখানে রহিমকে রহিম নামে আমি সরাসরি চিনি, তার আর নতুন পরিচয় দরকার নাই। আমার কাজিন যে সে, এটা পাওয়ার দরকার নাই। যদি থাকতো মাই কাজিন কমা মিস্টার রহিম কমা এরকম যদি থাকতো, তখন মিস্টার রহিমটা ছিল প্রয়োজনীয় ইনফরমেশন, এক্সট্রা না, ইসেনশিয়াল ইনফরমেশন। তখন হু ইজ মিস্টার রহিম, মাই কাজিন হু ইজ মিস্টার রহিম, তখন ওই কমাটা দেওয়া লাগতো না। প্রয়োজনীয় ইনফরমেশনের জন্য রিলেটিভ ক্লজে কমা দেওয়া লাগে না। এটা একটু ডেপথ লেভেলের আলোচনা, তার মানে সবাই বুঝবেও না। যদি লাগে তাহলে কমা দিব না, যদি না নেসেসারি লাগে নাকি তাহলে আননেসেসারি এটা বের করতে হবে আগে। ইসেনশিয়াল নাকি নন এসেনশিয়াল এটা বের করতে হবে আগে। আমার মিস্টার রহিমের পরে যে ইনফরমেশন ওইটা নন এসেনশিয়াল, কমা লাগবে। মিস্টার রহিম কমা হু ইজ ওয়ান অফ মাই কাজিনস কমা ইজ আ গুড টিচার। 29 এর বি, এটাকে ডিগ্রি চেঞ্জ করব, হি ইজ ওল্ডার দেন আই, পজিটিভ করব, তাহলে ডিগ্রি চেঞ্জে আই এম নট সো বা অ্যাজ ওল্ড অ্যাজ হি। নাম্বার সি কে কমপ্লেক্স করব, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস টু বি। দেখো যেই চারটা রুলকে আমি সবচেয়ে বেশি প্রমিনেন্ট বলছিলাম তার এক নাম্বারটা আসছে, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান বি গুড স্টুডেন্টস। নাম্বার ডি কে অ্যাফার্মেটিভ করব। অ্যাফার্মেটিভ একদম ইজি, হি লিভস নো স্টোন আনটার্ন। আমরা কি লিখবো? হি টার্নস এভরি স্টোন। আমরা কি লিখবো? হি টার্নস এভরি স্টোন টু টিচ দেম মোরালিটি। এভাবে দেওয়া যেতে পারে। অল্টারনেটিভলি হি I am কিপস, not ওয়াসিফ মাহদি ইউ হ্যাভ টু ফোকাস। এভাবেও আমরা দিতে পারি অ্যাফার্মেটিভে, হি কিপস এভরি স্টোন টার্নড। এভাবেও দিতে পারি। আরো অল্টারনেটিভলি হি ট্রাইজ হিজ বেস্ট টু টিচ দেম মোরালিটি। স্যার বি নাম্বারের নাম্বার বলতে পারবো? বি নাম্বারের আনসারটা আই এম নট স্যার পজিটিভ, পজিটিভ ডিগ্রি ওল্ড, অ্যাফার্মেটিভ ফোকাস, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। ওল্ডার দেওয়া আছে, আমরা ওল্ড ব্যবহার করবো, আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি। পজিটিভ কেন জানি অ্যাফার্মেটিভ। হ্যাঁ, নাম্বার ই তে আসো। নাফিস ই নাম্বার হোয়েন আছে দেখো, এক্সক্লেমেটরি করতে হবে, ভেরি হ্যাপি। ভেরি এর আগে কিন্তু কোনো আর্টিকেল নাই, তাহলে হোয়াট ব্যবহার করা যাচ্ছে না, হাউ। হাউ হ্যাপি হি বিকামস হোয়েন দ্য স্টুডেন্টস অ্যাচিভ গুড রেজাল্টস ইন দ্য পাবলিক এক্সামিনেশন। নাম্বার এফ সিম্পল করব, মিস্টার রহিম ইজ নট অনলি। আচ্ছা, নট অনলি বাট অলসো থাকলে সিম্পল করার উপায় হলো বিসাইডস ব্যবহার করা। বিসাইডস বিইং পাংচুয়াল কমা মিস্টার রহিম ইজ সিনসিয়ার। স্যার সি নাম্বারের অ্যান্সারটা বলতে সি পারবেন? নাম্বারের আনসার বলেছিলাম যে হি ওয়ান্টস দ্যাট হিজ স্টুডেন্ট, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান বি গুড স্টুডেন্ট, স্যার গুড হি সিটিজেন্স। ওয়ান্টস দ্যাট হিজ স্টুডেন্ট টু, তুমি যদি দ্যাটটা আগে দিতে চাও, হি ওয়ান্টস দ্যাট হিজ স্টুডেন্টস, তখন পরের অংশে উইল বি, ফিউচার টেন্স। হি ওয়ান্টস দ্যাট হিজ স্টুডেন্টস উইল বি গুড স্টুডেন্টস, গুড সিটিজেন্স, সরি। নাম্বার এফ উইলটা দিই। সিম্পল করব, বি কি ব্যবহার করেছি? বিসাইডস, এরপরে ভার্বের আইএনজি, বিসাইডস বিইং পাংচুয়াল কমা মিস্টার রহিম ইজ সিনসিয়ার। নাম্বার জি কে নেগেটিভ করব, হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া। ওয়েল দিলে যেহেতু যেহেতু এখানে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি আছে, এটা নেগেটিভ ডিগ্রি রিলেটেড নেগেটিভটা দিতে হবে, পজিটিভ ডিগ্রি। নো আদার টিচার ইন আওয়ার এরিয়া ইজ অ্যাজ গুড অ্যাজ হি।
নো আদার টিচার ইন আওয়ার এরিয়া ইজ অ্যাজ গুড অ্যাজ হি। নাম্বার এইচ কে অ্যাফার্মেটিভ করব। হি ক্যান নট রিমেইন সিটিং ইন দ্য ক্লাস, হি ক্যান রিমেইন স্ট্যান্ডিং ইন দ্য ক্লাস। আজব সেন্টেন্স দিলে তো আজব লাগবেই। হি গোজ টু ক্লাস আফটার টেকিং প্রিপারেশন, কম্পাউন্ড। আগে প্রিপারেশন নেয় তারপরে ক্লাসে যায়, নাকি আগে ক্লাসে যায় পরে প্রিপারেশন নেয়? প্রথমে প্রিপারেশন নেয় তারপরে ক্লাসে যায়। তো সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল অ্যাকশন হিসেবে এটার কম্পাউন্ডটা, প্রথমে যে কাজটা আগে হয় সেটা নিচ্ছি, হি টেক্স প্রিপারেশন। এরপর পরের কাজটাকে এন্ড দিয়ে জয়েন করে দিচ্ছি, হি টেক্স প্রিপারেশন এন্ড গোজ টু ক্লাস। হ্যাঁ, খেয়াল করতেছো? দেন দেওয়ার কি দরকার, এক্সট্রা শব্দ কেন আনবা? দিলে হবে কিন্তু কেন আনবা শুধু শুধু? অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট হিম ভেরি মাচ, প্যাসিভ। হিম থেকে হি সাবজেক্ট, হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ বাই অল দ্য স্টুডেন্টস। এবার বলো কোনটা রিপিট করা লাগবে? মনে হচ্ছে কোনোটা রিপিট করা লাগবে না। আচ্ছা, আছে তো অনেক, এত তো আর দেওয়া যাবে না। একটা কি করা যাবে? না বলতেছো কেন? আজান নামাজ দিচ্ছি তো, পড়তে হবে শুনতেছি। স্যার, কারণ নামাজ দেরিতে পড়ার মুনাফিকের লক্ষণ। হাদিস সূত্র। এই Yes, তো। পড়ছি। আচ্ছা, থার্ড, ধর্ম নিয়ে কথা, ধর্ম নিয়ে কথা না বলি। হ্যাঁ, পড়ছি। ধর্মীয় বিষয় নিয়ে কথা না বলি, আই এম নট অ্যান এক্সপার্ট অন ইট। নাম্বার 30, এটাকে চাইলে তো আমরা করতে পারতাম, সেন্টেন্স গুলো ছোট ছোট ছিল, খুব সহজেই করা যেত। তোমাদের মুখে হাসি মানে কি তোমরা রাজি হয়েছো? তুই কর সুমাইতা, বসে বসে, আমরা যাই। চাচ্ছ না? আচ্ছা, বাসায় হোমওয়ার্ক করলে তো তোমরা দু একটা গ্যাপ দাও, করতে চাও না। কয়টা দেওয়া যাবে? 4টা? স্যার একটা পয়েন্ট চেক করেন। 1 2 3 4 5 দিতে হলে তো পুরা পেজটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, কমাই দিচ্ছি, যাও পুরা পেজ দাও, যাও। ভয় পেও না। আচ্ছা ঠিক আছে। 5টা, 5টা কারো কারোর জন্য বেশি হয়ে যায়, 4টাই। যারা পাঁচটা করতে চায় তাদের পাঁচটা দেন, আমাদের তিনটা দেন। প্র্যাকটিস প্র্যাকটিস 40টা সেন্টেন্স 40 মিনিট শেষ। স্যার এতগুলা প্র্যাকটিস করলাম, কই পারফেক্ট হইলাম না। পারফেকশনে এখনো যেতে পারো নাই, তাহলে কি তুমি সঠিকভাবে আমার হোমওয়ার্ক করতেছো কি? তুমি কি প্রতিদিন বাসায় 1 ঘন্টা আমার হোমওয়ার্কের জন্য দিচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা তাহলে কি কি দিচ্ছ না। তোমার কাছে আমার তোমার কাছে আমার আহ্বান, তুমি বাসায় প্রতিদিন আমার সাবজেক্টকে, আমার হোমওয়ার্ক সহ অন্যান্য বিষয়কে 1টা ঘন্টা করে দাও প্রতিদিন। দেখো তুমি 1 মাসের মধ্যে ইংলিশে অনেক ভালো পারবা। স্যার দেই তো স্যার, এরা হোমওয়ার্ক করতে কি এক ঘন্টা লাগে তুমি স্যার? যেটা দাও এটা দেওয়া না, তুমি একটা কাজ করতে গিয়ে 10টা কাজ করো। তোমার মাইন্ডে তো 10 ধরনের চিন্তা, ওয়াসিফ মাহাদি, তোমার মাইন্ডে তো 10 ধরনের চিন্তা, আই ক্যান রিড ইউর মাইন্ড। এই জন্য তুমি এত ভালো পারতেছো না। আরো ভালো পারতা, বিইংটা বাদ দিতে পারলে, আর এই 10 ধরনের চিন্তা বাদ দিয়ে 1 ধরনের চিন্তায় ফোকাস করলে, তুমি একদম পিওর মাইন্ডে রুলস গুলোকে সামনে নিয়ে প্রতিদিন 1 ঘন্টা করে আমার সাবজেক্টটা স্টাডি করো, পড়ো, হোমওয়ার্ক করো, লেখো, বুঝো। দেখবা যে 1 মাসের মধ্যে তোমার লেভেল চেঞ্জ হয়ে যাবে। তার আগে কি আমি ডিগ্রি বলছি নেবেন? না তুমি এক্সপার্ট হবা, বাট তোমার লেভেল নিঃসন্দেহে চেঞ্জ হবে, তোমার কনফিডেন্স লেভেল বাড়বে। তার আগে কি আর তুমি যদি হোমওয়ার্ক করো, আজকে আ- আমার আজকে হলো টিউসডে, আমার পড়া হলো পরে থার্সডেতে, তুমি হোমওয়ার্ক করতেছো আমার কাছে পড়ো তুমি 5টা 45-এ, হোমওয়ার্ক করতে বসতেছো 5টা 40-এ।
তাহলে কি হবে? তুমি আজকে রাতে গিয়ে বসো যে স্যার আজকে যেগুলো দেখাই দিচ্ছে এগুলো একটু রিভিউ করি। কালকে সকালে বসো যে আমি স্যার যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে তার অর্ধেক এখন করি। কালকে বিকালে বাকি অর্ধেক করো। যেগুলো পারো নাই পরের দিন সকালে ট্রাই করো, দুপুরে ট্রাই করে তারপরে বিকালে আমার কাছে আসো। তুমি 1 ঘন্টা প্রতিদিন আমার সাবজেক্টে সময় দাও, সকালে আধা ঘন্টা বিকালে আধা ঘন্টা, নিঃসন্দেহে তোমার লেভেল চেঞ্জ হবেই হবে এবং আপগ্রেডেশন হবে। দেখো, ইমপ্রুভমেন্ট পাবাই পাবা। আর তুমি এরপরে হোমওয়ার্ক ছাড়া আনলে পুরো ক্লাস দাঁড়ায় থাকবা। হোমওয়ার্ক ছাড়া একদম ব্ল্যাঙ্ক খাতা যদি আনো, ফুল ক্লাস, ফুললি স্ট্যান্ডিং। আল্লাহ হাফেজ, হোমওয়ার্ক করো সবাই। আমি সংখ্যা লিখে দিচ্ছি জাস্ট। 32, 3 পর্যন্ত দিলে 4টা হচ্ছে। 30 থেকে 33। যারা লিখতেছে তারা আবার রং করে দিবে।